ফাইনালি সিলেট থেকে চলে আসছি মধুপুর। এখন যাব সালমান শাহর যে শুটিং স্পটগুলো আছে এগুলাতে যাব। তো আপনারা সাথে থাকেন, আজকে আমি সব ঘুরে ঘুরে দেখাবো। তো চলে আসছি জাতীয় উদ্যানের ভিতরে। আপনারা দেখেন আমি এখন যাব সেই পাবনা মেন্টাল হসপিটাল, যেটা শুটিংয়ের জন্য করা হয়েছিল। এই সেই বন বিভাগের বিশ্রামাগার, এটাকে পাবনা মেন্টাল হসপিটাল বানানো হয়েছিল। এই সেই গেট, এই গেট দিয়ে নায়ক সালমান শাহকে ঢুকানো হয়েছিল। তো আপনারা দেখতে পারতেছেন, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। আজকের পার্ট 1-তে আপনারা দেখতে পারতেছেন ঠিক এই রাস্তা দিয়েই তাকে ঢুকানো হয়েছিল এখানে। তো অনেকগুলোই আছিল, অনেকগুলো ভেঙে ফেলে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে পরে। তো আমরা এখন যাচ্ছি যে লাভ ইয়াটা আছে, যে তুমি আমার এমন একজন, এই গানের শুটিংটা হয়েছিল। তো আমরা এখন সেই জায়গায় যাব। আপনারা দেখতেছেন আমি সিলেট থেকে আসছি এই জায়গাটা ট্যুর করার জন্য। তো আমি এখন যাচ্ছি, আপনারা দেখেন। এই সেই কালজয়ী সিনেমার শুটিং, আনন্দ অর্থর শুটিং। এখানে গান লেগেছিল, এখানে একটি গান হয়েছিল তুমি আমার এমনই একজন। ভাই সবগুলা আমাদের প্রিয় নায়ক চলে গেছেন, কিন্তু স্মৃতিগুলা রয়ে যাবে আমাদের দর্শকের, যারা আমরা ফ্যান আছি, সালমান ফ্যান। এই জায়গাটায় এসে এখনো মনে হয় সেই 96-এর মাঝে আছি। তো কি বলবো, আমার আর কিছু বলার নেই। তো আপনারা উপভোগ করুন জায়গাগুলো, আর চাইলে চলে আসতে পারেন। এই এই জায়গা দিয়ে গান হয়েছিল তুমি আমার এমন একজন। এই গাছগুলো এখনো আছে, এই কালটা এখনো আছে। এটা সম্পূর্ণ এরিয়াটা বন বিভাগের, মধুপুর বন বিভাগ। তো দেখতেছেন এই সেই জায়গা সব কিছু রয়ে যাবে, কিন্তু মানুষ আমাদের মাঝে নেই। কি বলবো, কালজয়ী সিনেমাটা আজও আমাদের মধ্যে আছে। আপনারা দেখতেছেন। তো আমি আর ভিডিওটা শেষ করব। তো আগামী পর্বের ভিডিও আসবে সেই শিমুল গাছে, যেখানে শিমুল গাছে গান লেগেছিল। তো সেই শিমুল গাছটা নিয়ে আসবো। তো আপনারা দেখতে পারতেছেন। বাই বাই, এখানে আমার ভিডিওটা শেষ করলাম।